ঘন কুয়াশাচ্ছন্ন আজকের দিনটা। এখন মোটামুটি 10:30 বাজে। পার্ক হোটেলের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি। এইখানে পার্ক হোটেলের উপর থেকে সেই 42 নম্বর বাড়িটা দেখা যাচ্ছে। পার্ক স্ট্রিটের 42 নম্বর বাড়িটা দেখা যাচ্ছে। রাস্তাঘাট আজকের অনেক শুনশান। আমি একটা বিশেষ কাজে আজকে এখানে এসেছি। এখন 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি যে প্রোগ্রাম চলেছে সে প্রোগ্রাম এখন শেষ হয়ে গেছে। তবুও প্রচুর আলো ঠালো লাগানো আছে। এটা দিনের বেলা হলে, রাত্রিবেলা হলে হয়তো আলোগুলো জ্বলতে দেখা যেত। দিনের বেলা কোনো আলো ঠালো জ্বলছে না। যাই হোক, ক্রোমা বিশেষ কাজে আমি আজকে সকালবেলা এখানে এসেছি। প্রচুর আলো দেখা যাচ্ছে উপরে, প্রচুর আলোর ব্যবস্থা এখানে। ইন্টেরিয়র খুলছে আস্তে আস্তে দোকানপাট। আমি আজকের পার্ক হোটেলের একদম অপোজিটে একটি বিল্ডিংয়ে এসেছি। এখানে আজকের BTS এর প্রোগ্রাম চলছে। নতুন বছরের BTS এর প্রোগ্রাম চলছে। BTS এর এখানে যেমন দোকান খুলে বসেছে, এখানে দোকান খুলে বসেছে। এখানে রেটগুলো চড়ানো আছে, কী কী দাম এই হাটের এরিয়া। এসে বিভিন্ন রকম দোকান খুলেছে। খাবারের দোকান, বিভিন্ন রকম বাইরের এই পুরো জায়গাটা জুড়ে BTS এর প্রোগ্রাম চলছে আজকে। আজকের BTS এর যে প্রোগ্রামটা চলছে এই ঠিক পার্ক হোটেলের উল্টো দিকে ভেতর দিয়ে ঢুকে এসে গেট নম্বর 2 দিয়ে ঢুকতে হবে। ওখানে দেখা যাচ্ছে গেট নম্বর 3 ওখানে আছে, এখানে এ পাশে আছে গেট নম্বর 4,
আর এটা হচ্ছে গেট নাম্বার 2। গেট নাম্বার 2 এর ফার্স্ট ফ্লোরে প্রোগ্রামটা চলছে, বিটিএস এর প্রোগ্রামটা। এই বেরিয়ে এসে ওখান থেকে আমি এবারে বাইরের দিকে যাব। বিটিএস এর প্রোগ্রামে সব পার্টিসিপেট করতে আসছে, বিভিন্ন সব আসছে। বিটিএস এর ফ্যানেরা বিভিন্ন রকম জিনিসপত্র সব বিটিএস এর কিনবে, তাই নিয়ে আজকে পসরা সাজিয়ে সব বসেছে। এবং এদের আরও নানা রকম প্রোগ্রাম হয় এখানে। আমি একদম বাইরে চলে এলাম আস্তে আস্তে গেট দিয়ে। এই লোহার গেট দিয়েই ঢুকতে হবে। ঠিক আমার উল্টো দিকে এই বিল্ডিংটা, তার একটু আগেই হচ্ছে ওইখানে হচ্ছে পার্ক। আজকে সকাল সকাল আমরা এখানে চলে এসেছি। আজকের মেয়ে এই প্রোগ্রামে এসছে, সুতরাং সময়টা এখানে কাটাতে হবে। পার্ক হোটেলকে প্রায় অতিক্রম করে আমি এই মুখটায় চলে এসেছি, 3 মাথার মুখে। এই উল্টো দিকেই 42 বিল্ডিংটা দেখা যাচ্ছে, উঁচু বিল্ডিংটা। এখান দিয়ে আমি এখন মোড়ে যাচ্ছি। হেঁটে হেঁটে আমি যাবো রবীন্দ্র সদন। হেঁটে হেঁটে যাবো রবীন্দ্র সদন। আজকের ইচ্ছা আছে আমার একটা, আজকের যা আমার এক্সপিরিয়েন্স, আজকের যা ঘুরে বেড়াচ্ছি, এটা টোটালটা আমি একটা ইয়েতে মিউজিক্যাল প্রোগ্রাম করছে, ঠিক বিদেশে যেরকম হয়ে থাকে। এগিয়ে চলি, পাশেই বই বাজার। ডমিনোস, লাইফ লাইন, মেডিকেল শপ। এগিয়ে চলেছি গোদরেজ ইন্টেরিয়র দোকান। রবিবার সভাপতি ভিড়টা কম, যে কজন মানুষকে দেখছি সবাই ঘুরতে এসছে বেশিরভাগই। সন্ধ্যাবেলা আলোর মালা। জুডিওর দোকান এখানে, জুডিওর দোকান। আজকের হচ্ছে রবিবার, আজকে জানুয়ারি মাসের 5 তারিখ। ঠান্ডা এখনো আছে এখানে কলকাতায়, প্রচুর লোকের ভিড়, কচিকাচাদের ভিড়। বিড়লা প্ল্যানেটেরিয়ামের লাইন দেখুন, বিশাল লাইন। বিড়লা প্ল্যানেটেরিয়াম। ও আচ্ছা, থ্যাংক ইউ।
শান্তা আমার সঙ্গে ছবি তুললো, তা ও ছবি তুললো, ঠিক আছে, শান্তার ছবি নিলাম। আর চার্চের দিকেও তাকিয়ে দেখুন, প্রচণ্ড ভিড় চার্চে। এখন ওই উৎসব চলছে, জানুয়ারি মাসটা ধরেই উৎসব চলবে। ওদিকে দেখা যাচ্ছে, ওদিকে রাস্তার ওপারেই আমি এখন রবীন্দ্র সদনের দিকে এগিয়ে চলেছি। এই রাস্তার ওপরেই ওপাশে দেখা যাচ্ছে মোহরকুঞ্জ। রাস্তার ওপারে দেখা যাচ্ছে মোহরকুঞ্জ। প্রচুর লোক দৌড়তে আসছে লাইনে দাঁড়াবে বলে। ওইদিকে চার্চে প্রচুর লোক উঠছে চার্চে। আর এই পাশে মোহরকুঞ্জ, মোহর দিয়ে আমাদের মানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের নামে স্মৃতিতে এই উদ্যান হয়েছে। এসব জায়গায় প্রচুর লাইট দেওয়া হয়েছে, রাত্রিবেলায় লাইটগুলো দেখা যাবে। যাই হোক, আমি এখন রবীন্দ্র সদনে যাই। দেখতে দেখতে একাডেমি অফ ফাইন আর্টসের কাছে চলে এসেছি। এক সময় নৃত্য আসা যাওয়া ছিল এখানে, অনেক নাটকও করেছি, নাটকের সঙ্গে সঙ্গ দিয়েছি, টিকিট বিক্রি করেছি বসে। একটা নাটক এই মুহূর্তে থাকলে দেখা যেত, কিন্তু 3টের সময় দেখছি আছে, আমরা এখন বাজে 2টো। দেখি তার আগে কোনো সিনেমা আছে কিনা, ওদিকটা ঘুরে আসি। ধর্মাবতার দেখার ইচ্ছা আছে আজকের 6:30-এ। ওরা যদি রাজি থাকে তাহলে ধর্মাবতার দেখব। ভেতরে এইদিকের গেটটা দেখছি মনে হয় বন্ধ আছে। হ্যাঁ, এই দিকটা বন্ধ করে দিয়েছে অনেকদিন আগেই। ওই পাশ দিয়ে ঘুরে ঢুকতে হবে, ঠিক আছে। ওই দিক পাশ দিয়ে ঘুরে রবীন্দ্র সদনে ঢুকতে হবে। রবীন্দ্র সদনে দেখি, খোঁজ নিয়ে দেখি নন্দনে যাই। এই গেটটাও বন্ধ, এই গেটটাও বন্ধ। জানি না এই গেট দিয়ে ঢোকা যাবে কিনা। হলো, এদিক দিয়ে ঢুকলাম। জানি না এখন কোনো সিনেমা এই মুহূর্তে চলছে কিনা, নাহলে আমার পক্ষে সময় কাটানো খুব মুশকিল হয়ে উঠবে। কেন একটা নন্দনে এসে এই মুহূর্তে জানতে পারলাম যে নন্দন হল এখন বন্ধ, কাউন্টার ক্লোজড লেখা আছে। নন্দন হল এখন পুরোপুরি বন্ধ, কোনো এখন কিছু চলছে না। বাইরে সঙ্গীত মেলা চলছে, আসুন সবাই সঙ্গীত শুনুন, উৎসবে মাতুন, সব কিছু ভুলে থাকুন, সব কিছু ভুলে থাকুন, কেবলমাত্র উৎসবে মাত্র। সব কিছু ভুলিয়ে দেওয়ার কি আশ্চর্য খেলা। দুপুর হয়ে আস্তে আস্তে বিকেল হবে, সন্ধ্যা হবে, আস্তে আস্তে ভিড় বাড়বে।
চারিদিকে কোনো দিকে ফটো তোলার উপায় নেই। রবীন্দ্র সদনের ভেতরে একটা মেলা চলছে, হস্তশিল্প মেলা, বিভিন্ন রকম দুল ঠুল বিক্রি হচ্ছে, ব্যাগ, ধাতুর সমস্ত দেবদেবীর মূর্তি, কৃত্রিম ফুল, এখানে পান, আর এখানে একটা তথ্য সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ একটা সন্ধ্যাবেলা থেকে নিশ্চয়ই একটা প্রোগ্রাম শুরু হবে। এখানে আরো কিছু জিনিসপত্র আছে মেলা। ভাবছি যা নাটকই থাকুক, 3টে নাটকটা দেখে ফেলছি। যাক, এই গেটটা খুলে দিয়েছে, খুব ভালো হয়েছে। এখন প্রায় 2:30 বাজে। 3টের সময় লায়লা কথকের প্রযোজনায় লায়লা হবে, কিন্তু টিকিটের দাম হচ্ছে 200 টাকা মিনিমামটা, আর বেশির দাম হচ্ছে 500 টাকা। সুতরাং এত টাকা দিয়ে নাটক দেখা যাবে না, আমার পকেট পারমিট করবে না। আমি এখন এগিয়ে যাই ভিক্টোরিয়ার দেখে আসি ভিক্টোরিয়ার ভিড়টা কেমন হয়েছে ছুটির দিনে। যতটা হাঁটতে পারি হেঁটে হেঁটেই বেশ কিছু জায়গা কভার করার চেষ্টা করি। এসব জায়গায় প্রচুর লাইট লাগানো হয়েছে, সন্ধ্যাবেলা হলে দেখা যেত। চার্চের মধ্যে থেকে একটু ঘুরে আসি। ভিডিও করা অ্যালাউ তো? এখানে কি টিকিট কাটতে হবে? আচ্ছা, চার্চের মধ্যে 10 টাকা টিকিট। সেই টিকিট কেটে এখানে বিক্রি হচ্ছে টিকিট 10 টাকা করে চার্চের মধ্যে ঢোকার জন্য। ভিডিও করতে চার্চের ভেতরে ভিডিও করা নিষেধ, তাই এখন আমি বাইরে থেকেই তুলে নিয়ে যাচ্ছি চার্চ। 10 টাকা করে টিকিট ওখানে, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। এখন আমি ভিক্টোরিয়ার রাস্তায়, চারিদিকেই ভিড়, অনেকে এসছে, আজকে বেরিয়ে পড়েছে। আজকে হচ্ছে জানুয়ারির 5 তারিখ। অনেকেই আজকের রাস্তায় বেরিয়ে পড়েছে। পেয়ারা কত করে ভাই? কত? 15 টাকা শ, মানে 150 টাকা কিলো। আচ্ছা, যাই, এগিয়ে যাই ভিক্টোরিয়ার দিকে। ভিক্টোরিয়া এই ইয়ের বাইরে, গেটের বাইরে দিয়ে বা খাঁচার বাইরে দিয়েই দেখা যাচ্ছে যে পাঁচিল আছে। ভেতরে অনেকে পিকনিক করতে বসে গেছে, অনেকে খাওয়া দাওয়া করছে, পিকনিক করছে। আর ক্রমশ যত ভিক্টোরিয়ার কাছে এগিয়ে যাচ্ছি, খাবার দাবারের ভিড় বাড়ছে, মানুষের ভিড় বাড়ছে। অনেকেই দেখছি পালিয়ে আসছে, বলছে প্রচণ্ড ভিড়, তাই জন্য পালিয়ে আসছে। আমি একটু এগিয়ে চলেছি, দেখা যাক লাইনটা কেমন হয়েছে। ভিক্টোরিয়া গেট অবধি যাওয়ার চেষ্টা করব।
অনেক আগে থেকে ভিক্টোরিয়া ঢোকার গেটের লাইন পড়ে গেছে, অনেকটা দূর থেকেই লাইন পড়ে গেছে আজকে। ওপারে ঘোড়া দেখা যাচ্ছে। প্রচুর লোকজনের ভিড়, গেটের অনেক আগে থেকে ভিড় শুরু হয়ে গেছে ভিক্টোরিয়ায়। অনেকে অনেক দূর থেকেও কলকাতায় ঘুরতে এসছে। আমরা ঘোড়া দেখি এগিয়ে যাই। ঢুকে যাচ্ছে, প্রচুর ভিড়। पानी ले लो ठंडा नॉर्मल पैसा नहीं ला तो उधार मिले। ঘোড়ার গাড়ি, সিংহ, ওই সামনে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, ওইখান থেকে টিকিট কেটে সব ভেতরে ঢুকবে। বহুদিন পর আবার এই সময় এইখানে এলাম, বহুদিন পর, মানে একটা উৎসবের সময়। এখন এই সময় ভিক্টোরিয়ার কাছে এলাম, একদম গেট দিয়ে সরাসরি ভিক্টোরিয়া দেখব। মূল গেট দিয়ে এইখান দিয়ে ভিক্টোরিয়া দেখব, সরাসরি ভিক্টোরিয়া দেখব। ভিড়টা বুঝতেই পাচ্ছেন, প্রচণ্ড ভিড়। বহু লোক এসে ফিরে যাচ্ছে এত বড় লাইন দেখে। তারা চিড়িয়াখানার দিকে চলে যাচ্ছে, কিন্তু চিড়িয়াখানাতেও জায়গা পাবে কিনা সন্দেহ আছে। এখানে গাড়ি, সেই আপনার কথাই শুনেছি না, আপনাদের বাবা মা? হ্যাঁ, আপনার তো ব্লগ দেখলাম, দারুণ, একদম পুরো অরিজিনাল। আমরা ড্রেস সব চেঞ্জ করে, হ্যাঁ ড্রেস মায়ের কাপড় জামা কাপড় সব চেঞ্জ করে। ও ভেতরে যত ভাবা যাচ্ছে না, স্যার, মনে হচ্ছে মা বাবা চলে আসবে আবার। এই কারে আমরা ভিয়েতনামে চলে এসেছি, ভিনটেজ কার, এবং এই কারে করে মা বাবাকে বানিয়েছে পুতুল। সামনে ছেলে বসে আছেন, ছেলে সামনে বসে আছেন। আচ্ছা ভাই, হ্যাঁ, ওনার ছবিও দেখেছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম অমিত কুমার দত্ত। হ্যাঁ, অমিত কুমার দত্ত। অমিত কুমার দত্ত। ভাইয়ের নাম? সমিত কুমার দত্ত। হ্যাঁ, সমিত কুমার দত্ত। সমিত কুমার দত্ত। আচ্ছা, মেয়ে নাকি? হ্যাঁ, ভাইয়ের মেয়ে। আচ্ছা আচ্ছা সূর্য আচ্ছা। তপা দত্ত। হ্যাঁ, কি নাম? সবার তোলো তো, কি নাম? সূর্য তপা দত্ত। আচ্ছা, হ্যাঁ, অপূর্ব। ভিক্টোরিয়ার সামনে ভিড় হয়ে গেছে। অমিত বাবু তার বাবা মাকে নিয়ে এখানে ঘুরতে এসছেন ভিনটেজ কারে। আর আমার সামনে আর একজন যিনি দাঁড়িয়ে আছেন, তিনি একজন বিখ্যাত মানুষ, বললে কম হবে। হ্যাঁ, বিখ্যাত মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তিনিও ফটো তুলছেন। অপূর্ব অপূর্ব। ওনার বাবা মা চিরকাল অমর হয়ে, চিরকাল অমর। ময়দানের এটার নাম দিয়েছে এলিয়ট পার্ক। ওই বিল্ডিংটার ঠিক অপোজিটে এবং টাটা সেন্টারের উল্টো দিকে এলিয়ট পার্ক।
ভেতরে ভালো ময়দান, এখানেও অনেক খেলাধুলা করছে। ওপাশে বৃহত্তর ময়দান, যেটা আমি দেখার জন্য গেছিলাম। এদিক দিয়ে রাস্তা আছে, কিন্তু এখন বুঝতে পারছি এদিক দিয়ে রাস্তা হয়তো নেই ওইদিকে যাওয়ার। সেই ময়দানে ভিড়টা দেখানো যেত তাহলে। যাই হোক, এখানে অনেকে পিকনিক করছে, ঘুরে বেড়াচ্ছে, খেলাধুলা করছে। ওই বিশাল একটা বট গাছ দেখা যাচ্ছে, অনেকগুলো শাখা প্রশাখা। এদিকের থেকে ওই দিকের ভিড়টা বেশি হবে, খোলা ময়দানটা। কিন্তু ওইদিকে যাওয়ার রাস্তাটা খুব সম্ভবত এদিক দিয়ে বন্ধ। এই পুকুরটা খুব ভালো লাগছে দেখতে। রাত্রিবেলা নিশ্চয়ই আলো ঠালো জ্বলে। দিনের বেলা একরকম সৌন্দর্য, রাতের সৌন্দর্য আলাদা সম্পূর্ণ। ময়দান থেকে এখন আস্তে আস্তে ধর্মতলার দিকে আমি এগিয়ে যাচ্ছি। ধর্মতলা আজকে যাওয়া হবে কিনা বলতে পারছি না, ইচ্ছা আছে, দেখি। তাও ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছি। ধর্মতলার চিত্র নিয়ে তারপরে যেখানে ওই পার্ক হোটেলের উল্টো দিকে যে প্রোগ্রামটা হচ্ছে ওখানে যাব। তাতে যতটা সময় কাটুক, তাহলে আমাদের ফিরতে হবে সন্ধ্যাবেলা। আজকে ছুটির দিন, এই হলিডে বলে একটা গাড়ি দেখতে পাচ্ছি, ভার্জিনিয়া হাউস। উল্টো দিকে গার্ডেন দেখা যাচ্ছে, বাগান। বাগান দেখা যাচ্ছে উল্টো দিকে। এখান দিয়ে ফ্লাইওভারটা উঠে গেল উপরে। ফ্লাইওভার এখান থেকে উপরে উঠে গেল। প্যারেডর PSG গ্রুপ। তার বিল্ডিং এখন পাঁচটির মোড় থেকে আমি ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছি। দেখে আসি আজকের ধর্মতলা চত্বরটা দেখে আসি, এবং ওই বিশেষ করে লিন্সে স্ট্রিট, নিউ মার্কেট, ওসব জায়গায় কীরকম ভিড় হয়েছে দেখি। এখন জাদুঘরের পাশ দিয়ে হাঁটছি। আমি। সামনেও প্রচুর দোকান। আগেও ছিল, এখন আরো বেড়েছে মনে হচ্ছে। দ্য ক্যালকাটা অফ আর্ট, 28 নম্বর জওহরলাল, কলকাতা 16, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। ওই আর্ট কলেজটি জাদুঘরের সংলগ্ন। এই হচ্ছে জাদুঘরের মানে কলকাতা মিউজিয়ামের নতুনভাবে রং করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। জাদুঘরের এন্ট্রান্সও প্রচুর ভিড়, এখানেও প্রচুর ভিড়। লোকে এই সময় বিভিন্ন জায়গা দেখতে বেরোয়, এই শীতের সময় প্রচুর মানুষের ভিড়। সবাই জাদুঘর দেখতে যাচ্ছে, আর প্রচুর ব্যাগ জমা পড়েছে, বোঝা যাচ্ছে বাইরে থেকেই অনেকে এসছে। প্রচুর ব্যাগ জমা পড়েছে।
এটা হচ্ছে এন্ট্রি গেট। এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করে গেট দিয়ে ঢুকতে হবে। आज किया तो मैं तो घर में प्रैक्टिस मयूरो ना नस पकड़ ली किया ना हल्का ठीक है आवाज दूसरा तो ना जोर मारे ना पूरा किया ना প্রচন্ড ভিড় ঠেলে আস্তে আস্তে লিন্স স্ট্রিটে চলে এসেছি। লিন্স স্ট্রিটে চলে এসেছি, হাঁটা যাচ্ছে না রাস্তা দিয়ে, প্রচন্ড ভিড়। যাই হোক, এখানে দোকানগুলো লিন্স স্ট্রিটে আজকের দিনে রবিবার 5ই জানুয়ারি 5 তারিখ জানুয়ারি মাসের 5 তারিখ কীরকম ভিড় এটাই দেখাচ্ছি। কি দাম আছে এগুলো? 2 টাকা? বাহ, ভিড়টা দেখা যাচ্ছে এখানে, প্রচন্ড ভিড়। ছাড়ুনি কি দাম আছে? 180 रुपये। হ্যাঁ, 180। ওরে বাবা, लाइव कम कर देबो। আপনি কত বলছেন এটা? এটা কত বলছেন? 200 আচ্ছা, আর সিলেদার তো আপনারা জানেন প্রচন্ড ভিড়। সিলেদার চারিদিকে ভিড়। নিউ মার্কেটের দিকে এগিয়ে চলেছি। নিউ মার্কেটের দিকে যত যাব তত ভিড় বাড়বে। আমার সেই পুরনো ব্যাংক ইউকো ব্যাংক। আমি এখানে এই ইউকো ব্যাংকে একসময় তন্ময় ভট্টাচার্য চাকরি করত। নিউ মার্কেটে পাশ দিয়ে হেঁটে চলেছি। নিউ মার্কেটে পাশ দিয়ে হেঁটে চলেছি। নিউ মার্কেটের পাশ দিয়ে আস্তে আস্তে সে আগেকার নিউ এম্পায়ার এবং লাইট হাউসের দিকে যাচ্ছি। বিশাল বাজার এখানে। এখানে সবসময় যদিও ভিড় থাকে, তবুও আজকে একটা বিশেষ দিন। ভিড়ের জন্য এগোনো যাচ্ছে না। প্রচুর লোক। এখানে কিন্তু রোজকার ভিড়, রোজই এরকম ভিড় হয়।
প্রায়। তবে আজকের একটা 5 তারিখের ভিড় আলাদা একটু হবে। বিভিন্ন দামে বিভিন্ন জিনিস বিক্রি যাচ্ছে, বেচা কেনা চলছে। এই হচ্ছে সে আগেকার লাইট হাউস নিউ এম্পায়ারের রাস্তাটা। এই জিনিসটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু দাম অত্যাধিক বলছে, 200, 180 এসব বলছে। এই বন্দুক অলরেডি নিয়েছি আমি। কত করে ভাই দেখছো? বাহ, সেই পার্ক হোটেল। 4 ঘন্টা পরে আবার ফিরে এলাম এখানে। আস্তে আস্তে আলোগুলো দেখা যাচ্ছে এখন। বাইরে রাস্তার আলোগুলোকে দেখা যাচ্ছে আস্তে আস্তে। ক্রমশ অন্ধকার হয়ে উঠবে, আলোগুলো আরো উজ্জ্বল হবে। এখানে বিটিএস এর প্রোগ্রাম, তার বাইরে থেকে খাওয়া দাওয়া চলছে। জোর কদমে চলছে কেনাকাটা। বিভিন্ন রকম পসরা সাজিয়ে বসে রয়েছে। যত অন্ধকার বাড়ছে তত বাইরের আলোগুলো ঝকঝক ঝকঝক করছে। এখন 7:30 বাজে। এখন আলো আরো ভালো পরিষ্কার দেখা যাবে। ওদের প্রোগ্রামটা হয়েছে ওই উপরে দেখা যাচ্ছে, হলুদ আলো জ্বলছে ওখানটা। ওখান থেকে বাইরে বেরিয়ে চারিদিকে আলো আর ওদের সামনে। আচ্ছা আচ্ছা, কোন ফুটে আছে ব্লুরিতে? আজকের 5ই জানুয়ারি।
এই মাসটাই বোধহয় আলো থাকবে। শুরু হয়েছিল 25শে ডিসেম্বরের আগে থেকে। এখন 5টা বেজে গেছে। আস্তে আস্তে পার্ক স্ট্রিটের লাইটগুলো স্পষ্ট হচ্ছে। পার্ক স্ট্রিটের আজকে বিশেষ কারণে পার্ক স্ট্রিটে এসেছিলাম। বিটিএসে একটা প্রোগ্রাম ছিল, সেই পার্ক হোটেলের উল্টো দিকে। আর লাইটগুলো জানি না এখনও কতটা দেখা যাচ্ছে, আমার চোখে তো দেখা যাচ্ছে ভালো করে। লাইটগুলো সব লাইটগুলো জ্বলে গেছে। মনে আরও কিছুটা পরে যদি তুলতে পারি তাহলে ভালো লাগে। কিন্তু যাই হোক, এখন যেটুকুনি পাচ্ছি তুলবো। যখন ঘর থেকে ওখান থেকে বেরোবো যখন, তখনও আর একবার চেষ্টা করবো লাইটগুলোকে তুলতে। তখন আরও উজ্জ্বল হয়ে উঠবে। যত অন্ধকার হবে তত এই লাইটগুলো উজ্জ্বল হয়ে উঠবে। এটা পেছন পড়ে গেল। জুডিওর দোকান। ওই পারে লাইটগুলো দেখা যাচ্ছে, ওই পারের লাইটগুলো দেখা যাচ্ছে। এখানে গাছগাছালি আড়ালে পড়েছে। এই যে হ্যাপি নিউ ইয়ার 2025 পড়েছে কদিন আগেই। আজকের 5 তারিখ। লাইট কি দেখা যাচ্ছে আদৌ জানি না, এখনো দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না। ওটা 23 তারিখ থেকে শুরু করো। আবার এই সুযোগটা নেব। এটা সেই গোদরেজ ইন্টেরিয়র। রাস্তার উপর দিয়ে গেলে দুপাশটা দেখানো যেত, কিন্তু আমি এক পাশটা দেখতে পাচ্ছি, তা আবার গাছপালায় ঢাকা। আর এখনও লাইটগুলো স্পষ্ট হয়। ক্রোমা দোকান। আর এই দেখা যাচ্ছে লাইটিং, জানি না এখন দেখা যাচ্ছে কিনা। ওপারে পার্ক হোটেল সাজানো আছে। লাইটগুলো কতটা দেখা যাচ্ছে বলতে পারবো না, তবে মনে হয় দেখা যাচ্ছে লাইটগুলো। বাইরে দিয়ে এখন দেখা যাচ্ছে লাইটগুলো। পার্ক হোটেলের নিচটা দেখা যাচ্ছে, উপরে সাদা লাইটগুলো দেখা যাচ্ছে কিনা জানি না, মিলিয়ে যাচ্ছে না। এখানে লাইটিংটা তোলার ইচ্ছা হয় প্রত্যেক বছরই, কিন্তু অত ফিরে আসতে ইচ্ছা হয় না। আজকের বিশেষ কারণে এসেছিলাম, তাই চেষ্টা করছি যতটা পাচ্ছি তুলে নিতে।
গাড়ি আনলে এখানে রাখা যেত, কিন্তু কেন যে গাড়িটা আনলাম না কে জানে। উপরে করে আসতে হলো। এই বাড়িটার দোতলাতেই প্রোগ্রামটা চলছে আজকে। এই বাড়ির উপরেই প্রোগ্রাম চলছে। এবার আমি এখান দিয়ে ঢুকে যাবো ভেতরে। অনেক কম লোক হয়েছে, ইভেন যারা টিকিট কেটেছে সবাই আসেনি, খুঁজেই পাইনি ওদের। হ্যাঁ, জায়গাটা এমন না, যারা খুব অসাধারণ জায়গা, কিন্তু খুঁজে না পেলে মুশকিল। জায়গাটা একদম 5 স্ট্রিটের উপরে, খুব ভালো জায়গা। ওই দেখো, দেখেছো? তোমার লাইটিং দেখার ইচ্ছা ছিল। হ্যাঁ। আর কি সুন্দর সাজানো গোছানো সুন্দর জায়গা। ওই দেখো, অ্যালেন পার্ক। এইদিকে রাস্তা। অ্যালেন পার্ক। কি তোমার দেখা হয়ে গেল? হ্যাঁ, আমি আজকে তো 3-4বার শুধু তুললাম। খাওয়াটাই হলো। আমি 3-4বার তুললাম। কি অপূর্ব সাজিয়েছে, এই দেখতেই তো আসে সবাই। ভালো আলবাটা এটা মুশকিল। পুরো পার্ক স্ট্রিট রাস্তাটা ধরে এটা